মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তিন জাতিকে এই তিন জাতিরা দুনিয়াতে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল তিনি নতুন করে মানব জাতি সৃষ্টি করবেন, বানাবেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হে জিব্রাইল, যাও তুমি দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। লম্বা ঘটনা, জিব্রাইল আলাইহিস মাটি নিয়ে আসেন। আদম আলাইহিস সালামকে সুন্দরভাবে বানিয়েছেন, বানানোর পরে তার ভিতরে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন রূহ তার ভিতরে আসলো তখন সে মারা যাওয়ার শুরু করে দিল। সুবহানাল্লাহ। নড়াচড়া করার পরে হযরত আদম আলাইহিস সালাম চৌকাঠের দিকে তাকালেন, দেখা যায় সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন, জান্নাত জাহান্নাম যা কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 6 দিনে সবকিছু সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এই 6 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো তামাম জাহান সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। কিন্তু মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেন নাই, 6 দিনে বানান নাই। এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 মাস এবং 9 মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়ে তারপরে সুন্দরভাবে গঠন করে তৈরি করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, গোলামি করে না, তার বিরুদ্ধে চলে, দেখা যায় যে সে ব্যক্তি খুব শান্তিতে, আমাদের টুকটুকি দেখতে পাই যে খুব শান্তিতে সে চলাফেরা করতেছে, চলতেছে। আবার কিছু সংখ্যক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে। অনেক সময় দেখা যায় যে ওই লোকটাকে পেরেশানি এবং চিন্তিত মনে হইতেছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েকখানা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো বহিষ্করখানা। তারা যতই পরিশ্রম করুক না কেন, যতই শান্তিতে থাকুক না কেন, বা যতই অশান্তির ভিতরে থাকুক না কেন, ওই ব্যক্তিটা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পরবর্তী জীবন শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত ওই ব্যক্তি কখনো শান্তি থাকতে পারবেন না। কারণ ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছেন। শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো মাফ করবেন না। কিন্তু কখনো আমার কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন মানবকে তিনি সৃষ্টি করেছেন, আবার এই মানব জাতির দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন পরকালে শান্তিতে থাকার জন্য জান্নাত নামক স্থান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন মুসলমান মানবের জন্য। 7টি জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন ইহুদি, খ্রিস্টান, নাসারাদের জন্য, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরুদ্ধে চলে তাদের শাস্তি দেওয়ার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। সে ফজরের নামাজের জন্য উঠোনা নামাজ পড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন কে জিজ্ঞেস করে, ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আপনার এই বান্দা তো ফজরের নামাজ আদায় করলো না, পড়লো না, তার আমলনামায় একটু গুনাহ নেই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, দেখো না, দৌড় পর্যন্ত বাস করতে পর্যন্ত দৌড়ের নামাজ আদায় করে কিনা। দৌড় সে পড়লো না, আসর সে পড়লো না, মাগরিব পড়লো না, ইশা নামাজও পড়লো না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা জিজ্ঞেস করে, ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দা তো ইশা নামাজ আদায় করলো না, এবার কি তার আমলনামায় আমি গুনাহ লিখব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগে বলেছি যে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দান করেন। রাব্বুল আলামিন হে কোরআন ও আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন স্বীকৃতি দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঠিক আছে, যেহেতু তোমরা আমাকে সবাই রব্বের স্বীকৃতি করেছো, স্বীকৃতি জানাইছো, আমি তোমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তো আমি তোমাদেরকে দুনিয়া নামক স্থানে আমি তোমাদেরকে পাঠাবো। সে জায়গায় কিন্তু তোমরা আমাকে কঠোর রব্বের স্বীকৃতি করো, কঠোর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি। মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে রয়ে গেছেন, তা আমাদের মৃত্যুটা অনেক দূরে, আমাদের পুরা হায়াত 100 বছর 150 বছর আছে, তারপরে আমরা মৃত্যুবরণ করবো। আমরা দুনিয়া থেকে সমস্ত আশাগুলো পূরণ করে তারপরে আমরা মৃত্যুবরণ করবো। আমি আপনাদেরকে বলতে চাই, উস্তাদের সামনে তার ছাত্ররা যেভাবে অন্যায় করবে ভয় পায়, বাবার সামনে তার সন্তানরা অন্যায় করতে ভয় পায়, ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেও মুমিন বান্দারা গুনাহ করতে ভয় পায়। মুমিন বান্দারা গুনাহ করতে কি ভয় পায়? আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, মৃত্যু আমাদের থেকে অনেক দূরে রয়ে গেছে, আমাদের জীবনে আশা ভরসা অনেক কিছু রয়েছে, সেগুলো পূরণ করবো, তারপর আমি মৃত্যুবরণ করবো। আপনার ধারণা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল আপনার ধারণা। কারণ কোরআনে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম। এই কোরআনের আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সার, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। তুমি চাইলে যদি দুনিয়া থাকার জন্য, কিন্তু তুমি থাকতে পারো না, তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমাদের গ্রামের ভিতরে ছোট বাচ্চারা যখন আকাশের ভিতরে ঘুরে উঠায়, তার নাটায় যখন সুতা কাটে ছাড়তে ছাড়তে একই পর্যায়ে নাটার
সুতাগুলো সব শেষ হয়ে যায়, তখন ওই ঘুড়ি তার ভাষায় কি বলে যে আমার মালিক আমাকে ধরতে পারবে না, আমার মালিক থেকে আমি অনেক দূরে সরে রয়েছি, আমার মালিক থেকে আমি অনেক দূরে সরে রয়েছি, আমার মালিক আমাকে ধরতে পারবে না। যখন এই মালিক তার নাটাগুলো ঘুরাইতে থাকে, আবার টানতে থাকে টানতে থাকে, এক পর্যায়ে মালিকের হাতে সে এসে বসে। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুড়ির নাটার মতো সুতার মতো আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘুড়ির নাটাই সুতার মতো যখন টান দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমাদের বুঝতে পারবেন আমাদের ইচ্ছা শক্তি থাক অথবা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল, ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি খালি কখন কি করবো তার জন্য ফিকির আর চিন্তা। আমার বয়স 35 বছর হয়ে গেল, 40 বছর আমার বয়স হয়ে গেল, দাড়ি চুল ছিল না, এক পর্যায়ে হয়েছে দাড়ি চুলগুলো পেকে গেল, সম্মানিত শরীর। নিজের জীবনটাকে সুন্দরভাবে গঠন করার জন্য একমাত্র উত্তম পন্থা, উত্তম দিক নির্দেশনা হলো এটাই, আমার জীবনকে আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ অবস্থায় রাখতে হবে। রাসূলের বিরোধিতাও চলা যাবে না, আল্লাহর হুকুমের বিরোধিতাও চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত নামাজ আমাদের জন্য করেছেন। রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, পর্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। অন্যায়ভাবে কাউটা জোরপূর্বকভাবে দখল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। কাউকে ঠকাইয়া নয়, ভালোবাসা দিয়ে কিছু পাওয়া, ভালোবাসা দিয়ে কিছু সংগ্রহ করা। এই জন্য আপনাদেরকে এতটুকু আমি বলতে চাই, আমার জীবনটা শেষ পর্যায়ে জানি না কখন আমাদের সামনে ওই মালাকুল মউত নামক আজরাইল আলাইহিস সালাম আমার দরজায় এসে দাঁড়ায়। আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না, তো আপনাদের কাছে আওয়াজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জিন্দেগিটা যতটুকু হায়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই হায়াতটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন